এই যে আসসালামু আলাইকুম। আজকে আমার ছেলে সকালবেলা আমার যে ওষুধ থাইরক্স আমি 75টা খাই, তো উনি সকালে খুব সুন্দর করে চুরি করে নিয়ে বারান্দায় বসে বসে আমার সেই থাইরক্সের 3টা ট্যাবলেট খেয়ে ফেলেছে। আর আমি যদি না দেখতাম তাহলেও আরও খেত, এবং কপাল ভালো, ভাগ্য ভালো যে আমি দেখে ফেলেছি। এখন কয়েকজন ডাক্তারকে ফোন দিয়েছি, তারা আসলে এটা সম্পর্কে অতটা ভালো জানে না। তারা প্রত্যেকেই সাজেস্ট করলো যে ডাক্তারের কাছে নিয়ে একটু জরুরি বিভাগে দেখিয়ে আনতে। এমনিতে সুস্থ আছে, কোনো সমস্যা হচ্ছে না। আর আমার মাথায় আসেনি যে ওকে আমি বমি করাই, যেহেতু ওষুধ খেয়ে ফেলেছে, একদমই আসেনি। যদিও আমি জানি যে আসলে এই ধরনের ওষুধ বাচ্চারা যদি খেয়ে ফেলে তাহলে ইনস্ট্যান্ট বমি করাতে হয়, কিন্তু তারপরেও এই জিনিসটা আমার মাথাতেই আসেনি, আমি ওকে বমি করাইনি। ঔষধের পাতাটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ওষুধের পাতা, উনি খেয়েছে 3টা, আর একটা আমি দেখে ফেলাতে ওইটা আমি খেয়েছি। আর এইগুলা আরও ছুটিয়েছিল ও খাওয়ার জন্য। এই যে এটা ছুটিয়েছে, এগুলো ছুটিয়েছে, হয়তো আমি না দেখলেও আরও বেশি খেয়ে ফেলতো। যাক, অল্পের উপর দিয়ে গেছে। এই যে ঠিক এইভাবে উনি ওষুধ দেখলে পাগল হয়ে যায় ওষুধ খাওয়ার জন্য। দিহান দাও দাও দাও, আমরা এখন বাইরে যাবো, ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ, রাখো রাখো রাখো, ডাক্তারের কাছে যাবো এখন আমরা। তুমি আম্মুরে কেন জ্বালাও বলো আমারে? আজকে তুমি যদি ওষুধ না খেতে আমার কি এই কষ্টটা করতে হতো? হাসপাতালে চলে আসছে ওরে নিয়ে, দেখি এখন ডাক্তার কি বলে। হাঁটবে একটু, হাঁটো। কষ্ট দাও কেন তুমি আম্মুরে? হাঁটবা না, নামবা না, ঔষধ খেয়ে ফেলবা। নামো একটু, একটু একটু নামো, একটু নামো। কীভাবে কেচকি দিয়ে ধরে রাখছো তুমি আম্মুকে? না, 2 বছর 4 মাস, 2 বছর 4 মাস। বসো, তুমি এখানে বসো, এখানে ঠান্ডা আছে, বসো বসো। তুই হসপিটালে থাক, তোর রেখে যাই। এখানে শিশু বিশেষজ্ঞ নাই, চলো শিশু ডাক্তার দেখাইতে বলছে, একই কথা বলবে, কোনো লাভ নেই। আসো, ডক্টর নাই, কিচ্ছু নাই। কি করবো এখন তোমাকে নিয়ে, বলো? যাও, শাস্তি দিব তোমাকে? তো তোমাকে এখন আমি হসপিটালে রেখে যাই। এই যে তোমাকে নিয়ে হুন্ডা, না কিচ্ছু হবে না। এই যে তোমাকে নিয়ে আমি এত দূরে আসলাম ডাক্তার দেখানোর জন্য, ডাক্তার নাই, কি করব তোমারে বলো? বলো, হসপিটালে ডাক্তার নেই, এখন আমরা যাব আরেক হসপিটালে, দেখি ওখানে আউটডোরে বা ইমার্জেন্সিতে অন্য কোনো ডাক্তার পাই কি না। এটা যেহেতু সরকারি হাসপাতাল, এখানে শনিবার থেকে ডাক্তার দেখবে বললো, এখন কোনো ডাক্তার নাই। কি সুখে আছো? এত সুখে কে থাকে? হ্যাঁ, আরামে শুয়ে রয়েছ, সোজা গোসল করবা। অবশেষে ডাক্তার আমরা পাইনি, ওইখান থেকে আরেক হসপিটালে গেলাম, সেখানেও সরকারি ছুটি, ডাক্তার নাই, কিছু করার নাই, কোথাও কোনো ডাক্তার নেই। এটা বাংলাদেশের সিস্টেম। বাসায় চলে এসেছি, এখন আমার মনে হয় না সমস্যা হবে। ওইখানে যারা ছিল সাধারণত ওরা বোধহয় নার্স বা এই টাইপের কেউ, তারা বললো আপনার বাচ্চা হাঁটছে, চলছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তো যাই হোক, আমারও তাই মনে হচ্ছে, কারণ ওর কোনো এমনিতে কোনো সমস্যা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, সুস্থই আছে। তা আপনারা দোয়া করবেন এরকম, আর আপনাদের বাচ্চাদের প্রতিও খেয়াল রাখবেন। যদিও আমি ঔষধ সাধারণত খুব খেয়াল করেই রাখি, কারণ আমি জানি ওর ঔষধের প্রতি অন্যরকম একটা ঝোঁক আছে, ঔষধ দেখলেই ও খাওয়া শুরু করে। তারপরেও আজকে
যে কোনোভাবেই হোক হাতের কাছে পেয়ে গেছে এবং সে খেয়ে ফেলেছে। তো এরকম চঞ্চল বাচ্চাদের প্রতি একটু বেশি নজর রাখতে হয়। আপনারাও আপনাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, আর আমার এই দুষ্টু ছেলেটার জন্য দোয়া করবেন যাতে আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। আর হচ্ছে কি সবাই আমি কাউকে দেখি নাই যে এত সুন্দর মানে এত মজা করে ওষুধ খায়, কিন্তু ও অনেক মজা করে ওষুধ খায়। হ্যাঁ, ও অনেক মজা করে ওষুধ খায়, অনেকটা চকলেটের মতো। ওর কাছে মনে হয় যে চকলেট আর ঔষধে কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে? আছে? ঔষধ কি বেশি মজা না চকলেট বেশি মজা? ঔষধ? ঔষধ কি অনেক ভালো লাগে তোমার? ঔষধ খেতে হয় না, বুঝছো? জ্বর যদি জ্বর যাই হোক, আসে তাই খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, বাচ্চার প্রতি খেয়াল রাখবেন, আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন যাতে কোনো সমস্যা না হয়। আল্লাহ হাফেজ।